তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। রবিবার ছিল, ছুটির দিন সকলের, ঠিক আছে? তো আমি আমার মিসেস, আমার বাবা মা সকলে মিলে আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সোনারপুর স্টেশন থেকে আমরা ট্রেন ধরলাম। ট্রেন ধরে আমরা প্রথমেই পৌঁছে গেলাম শিয়ালদা। শিয়ালদা থেকে 9:52-তে একটা ডানকুনি লোকাল ছিল, তো সেই ট্রেনটাই আমরা ধরবো। দেখো আমরা অলরেডি শিয়ালদায় পৌঁছে গেছি, ট্রেন আমাদের ঢুকলো। আর তারপরে দেখো এতটাই ক্রাউড ছিল, সানডে সকাল, বাট প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ সেই ট্রেন থেকে নেমেছে, ভিড়টাও খুব চোখে পড়ার মতো। আর 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ডানকুনি লোকালটা। তো এই ভিড় ঠেলে আমরা পৌঁছে গেলাম ট্রেনের, আর ট্রেনে উঠেও গেলাম। আর বেশ কিছুক্ষণ ট্রেনে কাটানোর পরে ফাইনালি দক্ষিণেশ্বর স্টেশনে আমরা নেমে গেলাম। আর দেখো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ঠিক এরকমই লম্বা একটা ভিড় চোখে পড়ছে। আর এই দেখো সেই স্কাই ওয়াক। এই স্কাই ওয়াকটা তৈরি হওয়ার পর আমি এই ফার্স্ট টাইম স্কাই ওয়াকটায় আসছি। মেবি 2018-র এন্ড দিকে এই স্কাই ওয়াকটা মহাত্মা গান্ধী উদ্বোধন করে, কিন্তু তারপর থেকে কখনোই আমার পক্ষে আসা পসিবল হয়নি। কাজ বা কোনো না কোনোর জন্য দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়াই হয়নি। এই বিয়ের পরে ওকে নিয়ে ফার্স্ট চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরে। আর দেখো স্কাই ওয়াকের পাশে প্রথমে যেতে যেতেই এই ছোটোখাটো দোকানগুলো পড়বে। তোমরা পারলে এখান থেকেও পুজোর ডালি নিতে পারো, বা যদি মনে হয় মন্দির চত্বর থেকেও নিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? বাট সেম জিনিসই পাবে, এমন কিছু ডিফারেন্ট কিছু পাবে না। আর দেখো এটা হচ্ছে মেন মন্দিরের এন্ট্রি গেটটা। আর সত্যি কথা বলতে আমরা যখন রবিবার যাই তখন আমরা নিজেরাও জানতাম না যে রামকৃষ্ণদেবের আজকে জন্মদিন আছে। হয়তো খেয়াল করিনি বা সেভাবে ক্যালেন্ডারে পাতা উল্টে দেখাও হয়নি। আর গিয়ে দেখছি প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভক্তদের সমাগম সেখানে। কারণ এই বিশেষ তিথিতে বিশেষভাবে মায়ের পুজো থেকে শুরু করে বিভিন্ন আচার অনুষ্ঠান মানা হয়। তো সেই জন্য রবিবার হলেও, ছুটির দিন থাকলেও প্রচুর মানুষের ভিড় সেদিন কিন্তু চোখে পড়ার মতো ছিল। আর এই দেখো মন্দিরের অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যখন ঢোকার মুখে একটা সাইড আছে, সেখানে অলরেডি ফোন জমা রেখে ঢুকতে হয়, ভিতরে কোনো রকম প্রবেশ করা যায় না ফোন নিয়ে। সেই জন্য আমরা ফোনটাকে জমা রেখেই ঢুকেছিলাম। তাই বেশ কিছু ডালি কেনার ছবি বলো বা সেই ভিডিওগুলো আমরা কিন্তু তুলতে পারিনি। তো বেরিয়ে আমরা যখন ফোনটা পাই হাতে, তখন কিছু আমরা ভিডিও ক্লিপ করেছি। দেখো লেখাও আছে এখানে বিভিন্ন রানী রাসমণির বিভিন্ন অনুষ্ঠান, তাদের সেবায়িত যেসব সমিতিগুলো রয়েছে তাদের থেকে বিভিন্ন তরফ থেকে, দল থেকে বিভিন্ন অনুষ্ঠান সেদিন রাখা হয়েছিল। টাইমও দেওয়া ছিল, মন্দির চত্বরে তাদের একটা বোর্ড ছিল। আর এইটা ছিল এক্সিট গেট, যারা পুজো দিয়ে বেরোচ্ছে তাদের এই এক্সিট গেট এটা ছিল। আমরা ফোনটা পাওয়ার পরেই হাতে এখান থেকে বাইরে থেকে ভিডিওটা করতে পেরেছি। আর ভিতরের ভিডিওটা দেখাচ্ছি, দেখো ভিউটা, এত মানুষ দাঁড়িয়ে আছে অলরেডি পুজো দেওয়ার জন্য, ভিড়টা বুঝতেই পারছো। আর এবার বাইরের একটুখানি পিছন সাইডটা দেখা, যে দিকটা গঙ্গা রয়েছে, আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকটা। প্রচুর মানুষের ভিড় ছিল, সত্যি কথা বলতে চোখে পড়ার মতো ভিড়টা। আর ভিড় ঠেলে যথারীতি বাইরেতেও আমাদের বেরোতে হচ্ছে এরমভাবে। আর এই গঙ্গার দিকটায় আসতে সত্যি কথা বলতে এতটাই গরম লাগছিল, এখন তো প্রায় গরম পড়েই গেছে, প্রায় মার্চ মাস পড়তেই যায়। তো গঙ্গার দিকটা আসার পরে একটুখানি ঠান্ডা অনুভূতিটা হচ্ছিল। ফাইনালি এখন আমরা চলে আসলাম এই গঙ্গার ঘাটের দিকে। ওই দেখো বালি ব্রিজটা এখান থেকে পুরোপুরি একদম দেখা যায় অনেকটাই বড় ভিউ হিসেবে। এখান থেকে ট্রেনও যায় দেখলাম, মালগাড়ি বা অন্যান্য যাত্রীবাহী কিছু গাড়ি যায়। ঘরের জন্য কিছুটা গঙ্গা জল নেওয়া ছিল, তো সেই জন্য বিশেষ করে আমাদের এই পাশটায় আরও যাওয়া। এই দেখো প্রচুর মানুষের ইয়ে ছিল। আর ও দেখো গঙ্গা জল একটুখানি নিতেও গেছিল, অনেকে স্নানও করছে দেখতে পাচ্ছ। আর এখানে একটা জিনিস আমার বিশেষভাবে চোখে পড়লো, এই যে ছেলেটা দেখছো না দড়ি ধরে টানছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো জাল বা কোনো কিছু নয়, এটা হচ্ছে এক ধরনের চুম্বক লাগানো। ওই গঙ্গাতে অনেক হয়তো পয়সা ফেলে, অনেক ভক্ত যারা আসে, ভক্তগণ যারা আসে তারা তো পয়সা ফেলে গঙ্গা মায়ের ইয়েতে, তো সেই পয়সাগুলো তারা চুম্বকের দ্বারা এগুলো তোলে। আমি সেটাই দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে।
বেশ ভালো লাগলো ব্যাপারটা। এই দেখো ছেলেটা তুললো, দেখো একটা ছোট্ট মতো চুম্বক রয়েছে, সেই চুম্বকটাকে আবার ছুড়ে দিল বেশ কিছুটা দূরে। যদি কোনো কয়েন থাকে গঙ্গার তলায় সেইটা উঠে আসবে চুম্বকে। সকালের ভিউটা সত্যি খুব ভালো লাগছিল। আর এই হচ্ছে সেই শিবের মন্দির। ফাইনালি আমরা পিছন থেকে অ্যাটলিস্ট এই মন্দিরের ভিডিও ক্লিপটা নিতে পেরেছি, কারণ মন্দিরের মেন প্রাঙ্গণ থেকে কোনোভাবেই ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই সেই জন্য। আর এখন আমরা একটুখানি সাইডের যেসব জায়গাগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে দেখার জন্য বেরোচ্ছি। এই দেখো কিছু বইও কেনা হয়েছিল এই স্টলটা থেকে। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। মায়ের মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা দূর থেকেই জুম করে ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, একটু দেখে নাও। আর এই যে ভিড়টা তোমরা দেখছো সামনের এন্ট্রিতে, এটা কিন্তু আমি জানি না ফোনে তোমরা কতটা বুঝতে পারছো, বাট লিটারেলি প্রচুর পরিমাণে ভিড় ছিল সেই দিন। কারণ বিশেষ অনুষ্ঠানে, রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ছিল, প্রচুর ভক্তগণের সমাগম সেদিন হয়েছিল। সত্যিই ভিড়টা চোখে পড়ার মতো। আর এখানে দাঁড়িয়ে আমি বেশ কিছুক্ষণ ছবিও তুলেছিলাম, একটু ফাঁকা ছিল বলে এই জায়গাটা একমাত্র দেখলাম একটু ফাঁকা আছে হালকা। তো ফাইনালি আমরা এবার মন্দির থেকে পুজো টুজো দিয়ে সমস্ত কিছু করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এবার যাব হচ্ছে আদ্যাপীঠের দিকে। আদ্যাপীঠের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর সত্যি কথা বলতে এই যে বাইরের যে গেট বা এন্ট্রি, এগুলো কিন্তু টোটালি কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। ফার্স্টে আসতেই খুব সুন্দরভাবে সাজানো। তো মন্দিরের পাশ থেকে আমরা টোটো পেয়ে গেছিলাম। টোটো আমাদের নিয়েছিল হচ্ছে 4 জনের, টোটাল 10 টাকা করে 40 টাকা নিয়েছিল। আর এই যে আদ্যাপীঠের মন্দির আমরা পৌঁছেও গেলাম। আদ্যাপীঠের ভেতরটা আমরা দেখাচ্ছি ঘুরে। এই যে এই জায়গাটা দেখলে, এই জায়গাটা অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে ভোগ, অনেক বেশিরভাগই মানুষ আসে এখানে ভোগ খেতে। তো দুপুরের ভোগটা এখান থেকে দেওয়া হয়। 60 টাকা করে কুপন থাকে, 60 টাকা করে কুপন। এই যে 4জন আমরা ছিলাম, এই যে কুপন আমাদের এসে গেছে, ভোগের কুপন দেখো 60 টাকা করে নিয়েছে। সমস্ত কিছু তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার আমরা যেখানে ভোগ বিতরণ হয় সেই ভোগ বিতরণের জায়গায় আমরা ভোগ খাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা এই যে তথা যাচ্ছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে জুতো রাখার জায়গা। কিন্তু এখানেও দেখলাম পেমেন্ট করেই জুতো রাখতে হয়। টোটাল 8 টাকা নিয়েছিল, মানে পার জোড়াতে 2 টাকা করে। এই যে জায়গাটা এবার আমরা ঢুকে গেছি, খাওয়ায় আমরা বসেও গেছি অলরেডি। আর এই ছেলেগুলোর হাতের স্পিড দেখো, সত্যি কথা এত মানুষ যার জন্য ওদের হাতের স্পিড কিন্তু প্রচণ্ড ফাস্ট। নয়তো একসাথে মানে অল্প টাইমের মধ্যে সবাইকে খাবার বিতরণ করা পসিবল না। ছেলেরা জলের গ্লাসগুলো দিচ্ছে দেখো কতটা ফাস্ট এরা দিচ্ছে সবাইকে। এবার প্রথমেই চলে আসলো আমাদের কাছে পোলাও আর কুমড়ো ফুলের একটা বড়া ভাজা। দেখো দুপাশে কি সুন্দর করে পরপর লাইন বাই লাইন এরা খাবার দিয়ে যাচ্ছে আমাদের কাছে। টোটাল 8 রকম এখানে ভোগ দেওয়া হয়। ফার্স্টে আসছিল পোলাও আর কুমড়ো ফুলের বড়া, তারপরে এবার আসলো হচ্ছে সাদা ভাত আর আলু চোখা, মানে আলুর একটা তরকারি, সবজি তরকারি মতো ছিল। এর পরের মেনু ছিল খিচুড়ি আর সবজির একটা তরকারি। তো সত্যি কথা বলতে খিচুড়িটা ঠিক আমার অতটা পছন্দ না বলে নিইনি। আর এরপরে যে এই পায়েস আর এই চাটনিটা আসলো, সিরিয়াস মানে মনে থাকবে আমার। তো গাইস ফাইনালি আমি আদ্যাপীঠ মন্দির থেকে খাবারগুলো খেলাম, তোমাদের সেই ভিডিওটা দেখালামও কী কী দিয়েছে না দিয়েছে ভোগে। বাট বিশ্বাস করো 60 টাকার এই যে খাবারটা একদমই আমার পছন্দ হয়নি। ঠিক আছে, এর থেকে তোমরা বাইরে খাবে অনেক ভালো। খাবারের কোয়ালিটি প্রচণ্ড পরিমাণে খাবার মানে খারাপ ছিল, এটা আমার ব্যক্তিগতভাবে ওপিনিয়ন। এবার তোমরা দেখো তোমরা কি করবে। বাট এখানে যারা আসবে এইটুকুনি বলতে পারি,
আমি এখান থেকে খেয়েছি তো সাজেশন দিলাম, এখান থেকে তোমরা প্লিজ খেও না 60 টাকা দিয়ে, ঠিক আছে? এর থেকে দক্ষিণেশ্বর মন্দির বা বাইরে কোথাও হোটেল থেকে খাও, অনেক ভালো ভালো খাবার পেয়ে যাবে, মাছ ভাত বা অন্য কিছু যাই খাও না কেন, ঠিক আছে? বাট এখান থেকে প্লিজ খাও না, খাবারের কোয়ালিটি অত্যন্ত খারাপ, সে ভাত থেকেও খিচুড়ি তরকারি এভরিথিং সমস্ত কিছু। গাইড সবকিছু শেষে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর সেই স্কাইওয়াক ধরেই আমরা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে গেলাম। আর যারা যারা তোমরা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।